জয় মহাদেব, জয় মা কালী, জয় শনিদেব। আমার প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ আলোচনায় আমরা কথা বলব 23 জুলাই থেকে 26 জুলাই 2026 পর্যন্ত সেই সময়কে নিয়ে, যা অনেক কুম্ভ রাশির মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। যদি আপনার জন্ম কুম্ভ রাশিতে হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, তাই এখানে বলা বিষয়গুলোকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে নয়, বরং সম্ভাব্য দিক নির্দেশনা হিসেবে দেখুন। গত কয়েক মাসে হয়তো আপনি এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেখানে কঠোর পরিশ্রম করার পরও কাঙ্ক্ষিত ফল পাননি। অনেক সময় মনে হয়েছে ভাগ্য যেন আপনার পাশে নেই। আপনি চেষ্টা করেছেন, আবার নতুন করে শুরু করেছেন, কিন্তু কোথাও না কোথাও বাধা এসে দাঁড়িয়েছে। তবুও মনে রাখবেন, প্রতিটি কঠিন সময় একদিন শেষ হয়। ঠিক তেমনি এই সময়েও ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। এমন কিছু সুযোগ সামনে আসতে পারে, যা আপনার আত্মবিশ্বাসকে আবার নতুন করে জাগিয়ে তুলবে। 23 জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে সেই দায়িত্ব কঠিন মনে হলেও ভবিষ্যতে সেটিই আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তারা নতুন কোনো খবর পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন অথবা নতুন কোনো পরিকল্পনার সূচনা হতে পারে। তবে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া জরুরি। তাড়াহুড়ো করলে ছোট একটি ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। অর্থের দিক থেকেও এই সময়টি আগের তুলনায় কিছুটা স্বস্তি এনে দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারও ক্ষেত্রে অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হতে পারে। তবে যতই অর্থ আসুক না কেন, অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করার অভ্যাস এই সময়ে আপনাকে অনেক উপকার দিতে পারে। পারিবারিক জীবনেও কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে খোলামেলা আলোচনার মাধ্যমে তার সমাধান হতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ মন দিয়ে শুনুন। তাদের অভিজ্ঞতা অনেক সময় এমন পথ দেখায়, যা আমরা নিজেরা বুঝতে পারি না। ছোটদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে এবং বাড়ির পরিবেশও আরও আনন্দময় হয়ে উঠতে পারে। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও এই সময় ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সম্মান বজায় রাখুন। অকারণে সন্দেহ বা রাগ দেখালে সম্পর্ক দুর্বল হতে পারে। যারা এখনও একা আছেন, তাদের জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে। তবে কাউকে জানার জন্য সময় নিন এবং আবেগের বশে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। শরীরের প্রতিও যত্ন নেওয়া জরুরি। দীর্ঘদিনের মানসিক চাপ, অনিয়মিত ঘুম বা অতিরিক্ত কাজ শরীরে প্রভাব ফেলতে পারে। তাই সময়মতো বিশ্রাম নিন, পর্যাপ্ত পানি পান করুন এবং সম্ভব হলে প্রতিদিন কিছু সময় হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। সুস্থ শরীর আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে। এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য এবং আত্মবিশ্বাস। অনেক সময় সাফল্য আমাদের প্রত্যাশার চেয়ে একটু দেরিতে আসে, কিন্তু তাই বলে চেষ্টা থামিয়ে দেওয়া উচিত নয়। প্রতিদিন নতুন উদ্যম নিয়ে নিজের কাজ চালিয়ে যান। নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখুন এবং অন্যের কথায় সহজে নিরুৎসাহিত হবেন না। যদি আপনার প্রার্থনা, জপ বা ধ্যান করার অভ্যাস থাকে, তাহলে নিয়মিত সেই অভ্যাস বজায় রাখুন। অনেক মানুষের কাছে আধ্যাত্মিক অনুশীলন মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। পাশাপাশি সৎভাবে কাজ করা, অন্যের উপকার করা এবং সত্য কথা বলার চেষ্টা করা, এসব অভ্যাস দীর্ঘমেয়াদে আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমার প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, প্রথম পর্বে আমরা 23 জুলাই থেকে 26 জুলাই 2026 সামগ্রিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আরও গভীরে প্রবেশ করব। বিশেষ করে 24 জুলাই এবং 25 জুলাই এমন দুটি দিন, যখন আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। তাই এই সময়ে ধৈর্য, বিচক্ষণতা এবং আত্মবিশ্বাস, এই তিনটি বিষয় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। অনেক দিন ধরে আপনার মনে হয়তো একটি প্রশ্ন ঘুরছে, এত পরিশ্রম করার পরও কেন প্রত্যাশিত ফল আসছে না।
কেন বারবার সুযোগের কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে সবকিছু হাতছাড়া হয়ে যায়? এই সময়ে সেই প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হতে পারে। আপনি বুঝতে পারবেন, কিছু দেরি আসলে আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছিল। তাই অতীতের ব্যর্থতাকে নিজের দুর্বলতা মনে না করে সেটিকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। 24 জুলাইয়ের সকাল থেকেই কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে। হঠাৎ করে এমন কিছু কাজ আপনার সামনে আসতে পারে যেগুলো আগে আপনি আশা করেননি। প্রথমে চাপ মনে হলেও এই দায়িত্বগুলো ভবিষ্যতে আপনার দক্ষতার প্রমাণ হয়ে উঠতে পারে। যারা অফিসে কাজ করেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। আপনার নিষ্ঠা এবং দায়িত্ববোধের জন্য প্রশংসাও পেতে পারেন। তবে এই সময়ে সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্কে না জড়ানোই ভালো। শান্তভাবে নিজের কাজ করে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন পরিচয় বা নতুন যোগাযোগের দরজা খুলতে পারে। কোনো পুরনো গ্রাহক আবার ফিরে আসতে পারেন অথবা এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে নতুন বিনিয়োগ করার আগে সব দিক ভালোভাবে যাচাই করে নিন। শুধু অন্যের কথায় বিশ্বাস করে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অর্থনৈতিক অবস্থার দিক থেকে এই সময়টি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যেতে পারে। আগে যে খরচগুলো আপনাকে চিন্তায় ফেলেছিল সেগুলোর ওপর নিয়ন্ত্রণ আসতে শুরু করবে। কেউ হয়তো অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন, আবার কেউ দীর্ঘদিনের কোনো পাওনা ফিরে পেতে পারেন। তবে অর্থ আসার সঙ্গে সঙ্গে ব্যয়ও বাড়তে পারে। তাই আয়ের একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক জীবনে এই সময়ে ধৈর্যের খুব প্রয়োজন। পরিবারের কারো সঙ্গে মতের অমিল হলে রাগ না করে শান্তভাবে কথা বলুন। অনেক সময় একটি মিষ্টি বাক্য এমন সমস্যা দূর করে দিতে পারে যা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের স্বাস্থ্যের দিকেও নজর দিন। তাদের সঙ্গে কিছু সময় কাটালে শুধু তাদেরই নয়, আপনার মনও অনেক শান্ত হবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি মনোযোগ বাড়ানোর সময়। পরীক্ষার প্রস্তুতি, নতুন কোনো কোর্স বা দক্ষতা অর্জনের ক্ষেত্রে ভালো অগ্রগতি হতে পারে। তবে মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করলে লক্ষ্য থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের সময়কে মূল্য দিন। ভালোবাসার সম্পর্কে থাকা মানুষদের জন্য এই সময়ে বিশ্বাসী সবচেয়ে বড় ভিত্তি। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন এবং নিজের অনুভূতিও খোলামেলা প্রকাশ করুন। ছোট ভুল বোঝাবুঝিকে বড় সমস্যায় পরিণত হতে দেবেন না। যারা এখনও একা আছেন তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সম্পর্ক শুরু করার আগে মানুষটিকে সময় নিয়ে জানার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকেও কিছু বিষয়ে সতর্ক থাকা ভালো। অতিরিক্ত মানসিক চাপ শরীরে ক্লান্তি আনতে পারে। তাই কাজের ফাঁকে কিছুটা বিশ্রাম নিন। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত হাঁটার অভ্যাস আপনাকে আরও সতেজ রাখতে সাহায্য করবে। শরীর ভালো থাকলে মনও ইতিবাচক থাকবে। এই সময়ে আপনি হয়তো লক্ষ্য করবেন অনেক পুরনো চিন্তা বা দুশ্চিন্তা ধীরে ধীরে কমে আসছে। যে বিষয়গুলো আগে আপনাকে অস্থির করে তুলত সেগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। এটি আপনার মানসিক পরিণতির লক্ষণ। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে, আর এখন সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করার সময় এসেছে। যদি আপনি নিয়মিত প্রার্থনা বা ধ্যান করেন তাহলে এই সময়ে সেই অভ্যাস বজায় রাখুন। অনেকেই অনুভব করেন যে নিয়মিত আধ্যাত্মিক চর্চা মনকে স্থির রাখতে এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পাশাপাশি মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, সতভাবে কাজ করা এবং নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করাও আপনার আত্মবিশ্বাস বাড়াবে। মনে রাখবেন, ভাগ্য তখনই সবচেয়ে বেশি সাহায্য করে যখন মানুষ নিজের চেষ্টা বন্ধ করে না। তাই অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের পথেই এগিয়ে চলুন। প্রতিটি ছোট পদক্ষেপ একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। কুম্ভ রাশির মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা নিজের মতো করে চিন্তা করতে ভালোবাসেন। নতুন কিছু শেখা, নতুন ধারণা নিয়ে কাজ করা এবং জীবনে আলাদা কিছু করার ইচ্ছা তাদের মধ্যে অনেক সময় দেখা যায়। কিন্তু অনেক সময় অতিরিক্ত চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তাদের মানসিক শান্তিকে কমিয়ে দেয়।
এই সময়টি আপনাকে নিজের ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করতে পারে। ২৬ জুলাইয়ের কাছাকাছি সময়ে অনেক কুম্ভ রাশির মানুষের জীবনে আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা রয়েছে। এতদিন যে কাজগুলো কঠিন মনে হচ্ছিল সেগুলো ধীরে ধীরে সহজ বলে মনে হতে পারে। কারণ পরিস্থিতি বদলানোর পাশাপাশি আপনার চিন্তার ধরনও বদলাবে। আপনি বুঝতে পারবেন, সমস্যার দিকে শুধু তাকিয়ে থাকলে সমাধান আসে না, বরং সমাধানের পথ খুঁজতে হয়। কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে নিজেদের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং ধৈর্য অন্যদের নজরে আসতে পারে। কেউ আপনার পরামর্শ চাইতে পারেন, কেউ আপনার দক্ষতার প্রশংসা করতে পারেন। তবে মনে রাখবেন, সাফল্য আসার সঙ্গে সঙ্গে বিনয় ধরে রাখাও খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা নিজের দক্ষতা আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করুন। শুধুমাত্র সুযোগের অপেক্ষা না করে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর দিকে মন দিন। নতুন কোনো দক্ষতা শেখা ভবিষ্যতে আপনার জন্য বড় সুবিধা তৈরি করতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই সময় নতুন চিন্তা বা পরিকল্পনা সামনে আসতে পারে। অনেক সময় একটি ছোট ধারণাই ভবিষ্যতে বড় সুযোগে পরিণত হয়। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার পরিস্থিতি, আর্থিক দিক এবং নিজের প্রস্তুতি ভালোভাবে বিচার করুন। আবেগের বশে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়াই আপনার জন্য ভালো হবে। অর্থের বিষয়েও সচেতন থাকা প্রয়োজন। অনেকের জীবনে আয়ের নতুন পথ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও অর্থ ধরে রাখার অভ্যাস না থাকলে সেই সুবিধা কমে যেতে পারে। তাই এই সময়ে বাজেট তৈরি করা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং ভবিষ্যতের পরিকল্পনা করা খুব উপকারী হতে পারে। যারা ঋণ বা আর্থিক চাপের মধ্যে রয়েছেন, তারা ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সুযোগ পেতে পারেন। একসঙ্গে সব সমস্যার সমাধান না হলেও ছোট ছোট পদক্ষেপ আপনাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। ধৈর্য হারাবেন না। পারিবারিক জীবনে ভালোবাসা এবং বোঝাপড়ার গুরুত্ব বাড়বে। অনেক সময় আমরা বাইরের সমস্যার কারণে নিজের কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি করি। এই সময়ে চেষ্টা করুন পরিবারের মানুষদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিতে। আপনার একটি ভালো কথা কারও মন ভালো করে দিতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য পারস্পরিক সম্মান এবং বিশ্বাস বজায় রাখা জরুরি। সম্পর্ক শুধু ভালো সময় নয়, কঠিন সময়েও একে অপরের পাশে থাকার নাম। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং নিজের মনেও জমে থাকা কথা শান্তভাবে প্রকাশ করুন। অবিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে শুধু বাহ্যিক আকর্ষণ দেখে সিদ্ধান্ত না নিয়ে মানুষের চিন্তা, মূল্যবোধ এবং আচরণ বোঝার চেষ্টা করুন। মানসিক দিক থেকে এই সময়টি নিজের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সময় হতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন, এতদিন কোন বিষয়গুলো আপনাকে আটকে রেখেছিল এবং কোন বিষয়গুলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং অতীতকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত উন্নতি। আধ্যাত্মিক দিক থেকেও এই সময়ে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রার্থনা, ধ্যান, ভালো কাজ এবং মানুষের পাশে দাঁড়ানো, এসব অভ্যাস অনেকের মনকে ইতিবাচক রাখতে সাহায্য করে। নিজের বিশ্বাস অনুযায়ী আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যেতে পারেন। কুম্ভ রাশির বন্ধুদের জন্য এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হল নিজের মূল্য নিজেকে বুঝতে হবে। অন্য কেউ আপনাকে কতটা সম্মান দিল, তার ওপর নিজের আত্মবিশ্বাস নির্ভর করবেন না। আপনার পরিশ্রম, আপনার সততা এবং আপনার চেষ্টা, এসবই আপনার আসল পরিচয়। মনে রাখবেন, জীবনে পরিবর্তন ধীরে ধীরে আসে। রাতারাতি সবকিছু বদলে যাবে এমন আশা না করে প্রতিদিন নিজের উন্নতির জন্য ছোট ছোট পদক্ষেপ নিন। সেই ছোট পরিবর্তনই একদিন বড় ফল এনে দেয়। কুম্ভ রাশির মানুষের মধ্যে সাধারণত স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা এবং নতুন কিছু করার আগ্রহ দেখা যায়। আপনি অনেক সময় এমন কিছু ভাবেন যা অন্যরা সহজে ভাবতে পারে না। আপনার এই আলাদা দৃষ্টিভঙ্গি আপনার শক্তি। তবে কখনো কখনো নিজের চিন্তার জগতে এত বেশি ডুবে যান যে বাস্তব জীবনের ছোট ছোট সুযোগগুলো চোখ এড়িয়ে যেতে পারে। তাই এই সময়ে নিজের পরিকল্পনাকে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করা খুব গুরুত্বপূর্ণ। আগামী কয়েকদিনে আপনার সামনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে দ্রুত নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। কেউ হয়তো আপনাকে নিজের মতামত পরিবর্তন করতে বলবে,
আবার কেউ আপনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলতে পারে। সবার কথা শুনুন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিজের বিচার বুদ্ধি দিয়ে নিন। এই সময় যোগাযোগের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার কথা বলার ধরন, মানুষের সঙ্গে ব্যবহার এবং সম্পর্ক তৈরি করার ক্ষমতা নতুন সুযোগ তৈরি করতে পারে। অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও মানুষ নিজের কথা সঠিকভাবে প্রকাশ করতে না পারার কারণে পিছিয়ে যায়। তাই নিজের ভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করার অভ্যাস তৈরি করুন। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন অনুপ্রেরণার সময় হতে পারে। লেখালেখি, শিল্প, প্রযুক্তি, গবেষণা বা নতুন কোনো চিন্তাধারার কাজে যুক্ত ব্যক্তিরা নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারেন। নিজের প্রতিভাকে ছোট করে দেখবেন না। নিয়মিত অনুশীলনই দক্ষতাকে আরও শক্তিশালী করে। এই সময় পুরনো কিছু অভ্যাস পরিবর্তনের প্রয়োজন হতে পারে। অনেক সময় আমরা এমন কিছু অভ্যাস ধরে রাখি, যা আমাদের অগ্রগতির পথে বাধা তৈরি করে। অতিরিক্ত চিন্তা করা, কাজ ফেলে রাখা বা নিজের ওপর সন্দেহ করা, এসব থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করুন। নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা এখন খুব জরুরি। দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক করে নিলে মানসিক চাপ কমবে। একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা না করে একটি একটি করে লক্ষ্য পূরণ করার দিকে মন দিন। বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখা দরকার। সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের প্রয়োজনকে ভুলে যাবেন না। ভালো সম্পর্ক তৈরি হয় পারস্পরিক সম্মান এবং বিশ্বাসের মাধ্যমে। যারা সত্যি আপনার উন্নতি চায়, তাদের মূল্য দিন। এই সময়ে অতীতের কিছু ঘটনা আবার মনে পড়তে পারে। কোনো পুরনো সিদ্ধান্ত, পুরনো সম্পর্ক বা পুরনো অভিজ্ঞতা আপনাকে নতুন শিক্ষা দিতে পারে। অতীতকে নিয়ে অনুশোচনা না করে সেটিকে ভবিষ্যতের জন্য জ্ঞান হিসেবে ব্যবহার করুন। কুম্ভ রাশির অনেক মানুষ নতুন জায়গা, নতুন পরিবেশ বা নতুন অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট হন। এই সময় নতুন কিছু শেখার সুযোগ এলে তা গ্রহণ করার চেষ্টা করুন। একটি নতুন দক্ষতা বা নতুন জ্ঞান ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। নিজের ভেতরের শান্তি বজায় রাখাও খুব দরকার। বাইরের পরিস্থিতি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু নিজের প্রতিক্রিয়া আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকার অভ্যাস আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, নিজের পথ অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক মানুষের জীবনের গতি আলাদা। কারো সাফল্য আগে আসে, কারো পরে আসে। আপনার কাজ হল নিজের উন্নতির দিকে মনোযোগ রাখা। প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, সামনে যে সময় আসছে তা আপনার জন্য নিজের শক্তিকে আরও ভালোভাবে ব্যবহার করার একটি সুযোগ হতে পারে। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা ধরে রাখতে পারলে আপনি নিজের লক্ষ্যপথে আরও এগিয়ে যেতে পারবেন। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, আজকের এই পর্বে আমরা একটু অন্য দিক নিয়ে আলোচনা করব। জীবনে শুধু অর্থ, কাজ বা বাইরের সাফল্য নয়, একজন মানুষের ভেতরের শক্তি, চিন্তার পরিবর্তন, ভাগ্যকে কাজে লাগানোর ক্ষমতা এবং ভবিষ্যতের জন্য নিজের ভিত কিভাবে আরও মজবুত করা যায়, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। কুম্ভ রাশির মানুষের জীবনে একটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, আর তা হল নতুন কিছু জানার আগ্রহ। আপনি শুধু পুরনো নিয়ম মেনে চলতে চান না, বরং নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন পথ খুঁজতে ভালোবাসেন। এই স্বভাব আপনাকে অনেকের থেকে আলাদা করে তোলে। তবে এই আলাদা চিন্তাভাবনাকে সঠিক পথে ব্যবহার করতে পারলে তবেই জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব। 23 জুলাই থেকে 26 জুলাই 2026 এর এই সময়কে নিজের ভেতরের পরিবর্তনের সময় হিসেবেও দেখা যেতে পারে। অনেক সময় জীবনে এমন একটি পর্যায় আসে, যখন মানুষ বুঝতে পারে যে শুধু বাইরের পরিস্থিতি বদলালেই হবে না, নিজের চিন্তার ধরনও বদলাতে হবে। আপনার মধ্যেও এমন উপলব্ধি তৈরি হতে পারে। হয়তো এতদিন আপনি অন্যের মতামত, সমাজের প্রত্যাশা বা পুরনো অভিজ্ঞতার কারণে কিছু সিদ্ধান্ত নিতে দ্বিধা করেছেন। কিন্তু এখন নিজের ক্ষমতার ওপর বিশ্বাস বাড়ানোর সময়। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস তৈরি করুন। ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকেও শিক্ষা পাওয়া যায়। এই সময় আপনার সৃজনশীল চিন্তা আরও সক্রিয় হতে পারে। যেসব কাজের মধ্যে কল্পনা, নতুন ভাবনা এবং নিজের দক্ষতা প্রকাশের সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে ভালো অনুভূতি পেতে পারেন।
অনেক সময় একটি ছোট ধারণাই ভবিষ্যতে বড় সম্ভাবনার দরজা খুলে দেয়। তাই নিজের মনের নতুন চিন্তাগুলোকে অবহেলা করবেন না। কুম্ভ রাশির অনেক মানুষ এমন কাজ পছন্দ করেন যেখানে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ থাকে। যদি আপনার বর্তমান কাজের মধ্যে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ কম থাকে, তাহলে ভবিষ্যতের জন্য নতুন দক্ষতা শেখার পরিকল্পনা করতে পারেন। পৃথিবী দ্রুত বদলাচ্ছে, তাই নতুন জ্ঞান অর্জন করাই নিজের অবস্থান শক্ত করার একটি উপায়। এই সময়ে নিজের চারপাশের পরিবেশের দিকেও নজর দিন। মানুষ তার চারপাশের মানুষের চিন্তা ও আচরণ দ্বারা অনেকটাই প্রভাবিত হয়। তাই এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয়, ভালো চিন্তা করতে শেখায় এবং নিজের উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করে। জীবনে সব সময় সবাই আপনার সিদ্ধান্ত বুঝবে না। কখনো কখনো নিজের লক্ষ্য অনুসরণ করতে গেলে সমালোচনার মুখোমুখি হতে হয়। কিন্তু প্রতিটি সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখবেন না। কিছু সমালোচনা আমাদের ভুল বুঝতে সাহায্য করে, আবার কিছু সমালোচনা শুধু অন্যের মতামত, সেটিকে নিজের আত্মবিশ্বাস নষ্ট করতে দেবেন না। এই সময় নিজের ভেতরের ভয়গুলোকে চেনার চেষ্টা করুন। অনেক মানুষ সুযোগ পাওয়ার পরও শুধু ভয়ের কারণে পিছিয়ে যায়। যদি মনে হয় কোনো নতুন কাজ শেখা কঠিন, তাহলে ছোট ধাপ দিয়ে শুরু করুন। প্রতিদিনের সামান্য অগ্রগতি একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। কুম্ভ রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের অনুভূতি প্রকাশ করা। অনেক সময় আপনি নিজের সমস্যাগুলো নিজের মধ্যেই রেখে দেন এবং অন্যদের বুঝতে দেন না যে আপনার মনের মধ্যে কি চলছে। এর ফলে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। তাই প্রয়োজন হলে নিজের কথা শান্তভাবে প্রকাশ করুন। নিজের মানসিক শক্তি বাড়ানোর জন্য কিছু ভালো অভ্যাস তৈরি করতে পারেন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। নিজের লক্ষ্য লিখে রাখুন, দিনের কাজের পরিকল্পনা করুন এবং দিনের শেষে নিজের অগ্রগতি নিয়ে ভাবুন। এই ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে জীবনে শৃঙ্খলা নিয়ে আসে। এই সময়ে অতীতের কোনো অসমাপ্ত শিক্ষা আবার সামনে আসতে পারে। কোনো পুরনো অভিজ্ঞতা আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন। নিজের পুরনো সংগ্রামগুলোকে মনে করুন, কারণ সেগুলোই আপনার বর্তমান শক্তির প্রমাণ। অনেক সময় মানুষ শুধু ফলাফলের দিকে তাকায়, কিন্তু আসল উন্নতি লুকিয়ে থাকে যাত্রার মধ্যে। আপনি কতটা শিখলেন, কতটা পরিবর্তিত হলেন এবং কতটা শক্তিশালী হলেন, সেটাই দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক দিক থেকেও এই সময় নিজের বিশ্বাসকে আরও গভীর করার সুযোগ দিতে পারে। কেউ প্রার্থনার মাধ্যমে শান্তি পান, কেউ ধ্যানের মাধ্যমে, কেউ আবার মানুষের সেবা করে মানসিক তৃপ্তি পান। নিজের বিশ্বাস অনুযায়ী এমন কাজ করুন যা আপনার মনকে শান্ত এবং ইতিবাচক রাখে। এই সময়ে কুম্ভ রাশির অনেক মানুষের মনে নিজের বাড়ি নিয়ে নতুন চিন্তা আসতে পারে। কেউ হয়তো ঘর সাজানোর পরিকল্পনা করতে পারেন, কেউ বাড়ির কোনো পুরনো সমস্যা ঠিক করার কথা ভাবতে পারেন, আবার কেউ পরিবারের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন। ছোট ছোট পরিবর্তনও অনেক সময় ঘরের পরিবেশে নতুন আনন্দ নিয়ে আসে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জন্য এই সময়টি ভালো হতে পারে। অনেক সময় ব্যস্ততার কারণে আমরা নিজের কাছের মানুষদের সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ পাই না। কিন্তু একটি সুন্দর কথোপকথন, একসঙ্গে কিছু সময় কাটানো বা পরিবারের কারো কথা মন দিয়ে শোনা, এসব ছোট বিষয় সম্পর্ককে আরও শক্তিশালী করে। কুম্ভ রাশির মানুষ অনেক সময় নিজের চিন্তা এবং কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ফলে পরিবারের মানুষ কখনো কখনো মনে করতে পারেন যে আপনি তাদের সময় দিচ্ছেন না। তাই এই সময় চেষ্টা করুন নিজের ব্যস্ততার পাশাপাশি পরিবারের জন্য কিছু সময় রাখতে। আপনার উপস্থিতি পরিবারের মানুষের কাছে অনেক মূল্যবান। যাদের পরিবারে কিছুদিন ধরে মতের অমিল বা ছোটখাটো মনোমালিন্য রয়েছে, তারা ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। রাগের মুহূর্তে বলা কথা অনেক সময় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। তাই কোনো বিষয় সমস্যা হলে শান্তভাবে আলোচনা করুন এবং অন্যের মতামতকেও গুরুত্ব দিন। বাড়ির বয়স্ক সদস্যদের প্রতি বিশেষ যত্ন নেওয়া ভালো। তাদের অভিজ্ঞতা এবং আশীর্বাদ পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সঙ্গে সময় কাটালে আপনি অনেক পুরনো গল্প, শিক্ষা এবং জীবনের মূল্যবান অভিজ্ঞতা জানতে পারবেন। যারা নতুন বাড়ি, জমি বা ঘর পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য পরিকল্পনা করে এগোনো ভালো।
যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক পরিস্থিতি, ভবিষ্যতের প্রয়োজন এবং পরিবারের সুবিধার বিষয়গুলো বিবেচনা করুন। ঘরের পরিবেশে ইতিবাচকতা আনার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা এবং আলো বাতাসের দিকে নজর দেওয়া উপকারী হতে পারে। একটি সুন্দর ও গোছানো পরিবেশ মনকেও শান্ত রাখে। পরিবারে ছোট সদস্যদের শিক্ষা, ভবিষ্যৎ এবং মানসিক বিকাশের দিকেও নজর দেওয়া দরকার। শুধু ভালো ফল নয়, তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং ভালো মূল্যবোধ তৈরি করাও গুরুত্বপূর্ণ। যারা পরিবারের বাইরে থাকেন বা দূরে কাজ করেন, তাদের জন্য প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি। একটি ফোন, একটি ছোট বার্তা বা কিছু সময় কথা বলাও সম্পর্ককে জীবন্ত রাখে। এই সময়ে একটি বিষয় মনে রাখা দরকার, বাড়ির সুখ শুধু অর্থ দিয়ে তৈরি হয় না। ভালো ব্যবহার, সম্মান, বিশ্বাস এবং একে অপরের পাশে থাকার মনোভাবই একটি পরিবারকে শক্তিশালী করে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় নিজের ঘরকে আরও শান্তির জায়গা করে তোলার সুযোগ হতে পারে। বাইরের পৃথিবীর যত ব্যস্ততাই থাকুক, নিজের ঘরে ফিরে যেন আপনি প্রশান্তি অনুভব করেন, এই বিষয়টির দিকে গুরুত্ব দিন।